এখন ধরেন আপনি, আমি তো মসজিদ কমিটিতে চাঁদা দিচ্ছি, এখন কি বলবেন? আমি তো রিহাবের মেম্বার, প্রতি বছর চাঁদা দিই, কি বলবেন? এটা অবৈধ বলবেন? আমি জাতীয় নির্বাহী কমিটির মেম্বার, আমার পার্টিকে একটা নির্ধারণ করা আছে চাঁদা দিতে হয় বছরে এই কয়টা টাকা, অল্প কয়টা টাকা, আপনি কি অবৈধ বলবেন? আপনি অবৈধ বলে বলতে পারেন। এক মালিক সমিতি তাদের কল্যাণে যে টাকাটা নেয় তাদের মধ্যে মিটিং করে নির্ধারণ করে সেটা বৈধ। যারা পথে অবৈধভাবে নেবে সেটা তো অবৈধ। সেটা আপনারা মনোযোগী যদি করতে চান আমরা তৎপর আছি। স্পেসিফিক বলেন যে এই জায়গায় এটা ঘটছে, ডেফিনেটলি নেসেসারি অ্যাকশন নেওয়া হবে। মাননীয় মন্ত্রী, ঈদ যাত্রা এবার কতটুকু স্বাচ্ছন্দ্যের কোনো নতুনত্ব আছে কি? আপনি যেগুলি বলেছেন এগুলি তো আমরা আগেও দেখেছি। না, নতুনত্ব হচ্ছে কি যে যেখানে সফলতা আমরা শতভাগ করতে চাই, এটাই নতুনত্ব। নতুনত্ব এখানে নতুন তো আর আমাদের ধরুন পরিবহন সেক্টরও বড় পরিবর্তন হয় নাই, মানুষের জীবনযাত্রার মানেরও পরিবর্তন হয় নাই। আমাদের যাতায়াত প্রক্রিয়া আছে, আমরা ছুটি পাবো, যে লঞ্চে যাই দৌড় দিয়ে লঞ্চে যাই, যে টিকিট করিনি, যে বাসে যেতে চাই দৌড় দিয়ে বাস স্টেশনে যাই। আমাদের এই যাত্রা তো আর পরিবর্তনটা হয়নি, ম্যানারের পরিবর্তন হয়নি। সেটা যাতে ফাংশন করে যথা উপযুক্ত ভাবে যাত্রীর স্বার্থে, জনগণের স্বার্থে, সে ব্যাপারে আমরা আরো জোরালো ভূমিকা নিই।